আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি খাদিজা আক্তার সুমনা ঢাকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও একটি ডেইলি ব্লগ আপনাদের কাছে শেয়ার করব। এই ভিডিওটা আমার আগের তৈরি করা, আর আশা করছি যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। এই সিজনে কখনো মেঘ কখনো বৃষ্টি, আর তার মাঝে মেঘলাও থাকে, আর এই মেঘলার মাঝে কখনো কখনো রোদের কণা হিসেবে উকি মারে এক টুকরো সূর্যের আলো। এই যত ফলনাদি যত গাছগাছটা দেখতেছেন সবকিছুই কিন্তু আমার আব্বুর হাতের লাগানো। সে খুব যত্ন করে এই গাছগুলোর। দেখুন এখন সার দিয়ে দিচ্ছে কুমড়া গাছে। যেহেতু আব্বু তেমন সার দেয় না, কিন্তু গাছের পোকামাকড় মারতে এবং গাছটা ভালোভাবে বড় হওয়ার জন্য কিছু তো সার দিতেই হয়। এই জন্যই আব্বু কিছু সার দিয়ে দিচ্ছে। আমাদের আমড়াগুলো অনেক মিষ্টি হয় বিধায় ইঁদুরে খেয়ে ফেলে, তাই পলি ব্যাগ দিয়ে আটকিয়ে রেখেছে আব্বু। আজকে পুকুরের মাছ খেতে ইচ্ছে করেছিল, তাই আব্বু বড়শি পেতে তারপর মাছ ধরতেছে। বাড়িতে আমাদের ছোট্ট একটা পুকুর রয়েছে, সেখানে অনেক মাছ রয়েছে। তো সেই মাছগুলো আব্বু ধরে আজকে আম্মু রান্না করবে। তো দেখুন প্রথম বড়শিতেই একটি পাঙ্গাস মাছ উঠে গেছে এবং অনেক বড় সেটা। আসলে মেয়েরা কিসে আটকায় আপনারা বলতে পারেন? টাকা পয়সায়, যত্নে আদরে, নাকি বাধ্যবাধকতায়? টাকা পয়সা দিয়ে মানুষকে কখনোই বিচার করা যায় না, আর বাধ্যবাধকতায় কখনো মানুষকে টিকিয়ে রাখা যায় না। তবে হ্যাঁ, বাধ্যবাধকতা কখন থাকে? যখন কোনো কিছু নিয়ে বাধ্য থাকে সেখানেই সেই মানুষটা বাধ্যভাবে থাকে, কিন্তু সেখানে কখনোই শান্তি হয় না, সুখ হয় না। আর বাকি রইল যত্ন। হ্যাঁ, মেয়েরা যত্নেই আটকে থাকে। মেয়েদেরকে আপনি যতটা আগলে রাখবেন, কেয়ার করবেন, আর তারাও ঠিক আপনাকে সেই রকমই আগলে রাখবে, কেয়ার করবে। যতটা আপনি আগলে রাখবেন তার থেকে দ্বিগুণ পরিমাণে সে আপনাকে আগলে রাখবে। আসলে মেয়েরা চায় কি আপনারা বলতে পারেন? কিছু কিছু কেয়ার করা, পর্যাপ্ত ভালোবাসা এবং প্রাপ্য সম্মান, আর মাঝে মধ্যে ছোটখাটো গিফট দিলেও চলে। যে হাতটা মাথার উপরে ছায়ার মতো কাজ করে এবং তাতে মানসিক শান্তি পাওয়া যায়, সম্মান দেয়, আর প্রচুর পরিমাণে সাপোর্ট পাওয়া যায়, তাতেই নারী আটকায়। যে হাত নারীকে আটকাতে চায় না, সুরক্ষা দেয় না, সম্মান দেয় না, প্রায়োরিটি দেয় না, সেই হাত কখনো নারী চায়ও না। নারীরা সেখানেই আটকায় যেখানে তার সেফটি খুঁজে পায়। তখন বোঝে যে এই মানুষটা আমাকে কখনো ছেড়ে যাবে না এবং দূরে গিয়ে থাকতেও পারবে না। আপনারা যদি টক দই বানাতে চান শর্টকাটে, তাহলে এই টেকনিকটা আপনারা ইউজ করতে পারেন। অল্প কিছু ঘন দুধ থাকবে, যেটা জাল দেওয়া থাকবে। তো সেটা ঠান্ডা হওয়ার পর আমি 2 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। তো তারপর নাড়া দিয়ে দেখুন যে টক দই রেডি। তো আপনি যে কোনো বিরিয়ানি রান্না বলেন বা রোস্ট বলেন বা যে কোনো খাবারে যদি টক দই দিতে চান, যে হাতের কাছে নেই, তো এইটা ইউজ করে তারপর আপনারা রান্না করতে পারেন। ভালোবাসার মানুষকে কখনো দূরে রাখা যায় না। একটি মেয়ের মন বুঝতে বেশি সময় লাগে না। যদি সেই রকমের পুরুষ হয়ে থাকে তাহলে একটি মেয়ের মন বোঝাটা খুবই সহজ। কঠিনভাবে নেবেন না, সহজভাবেই গ্রহণ করবেন। যতটা সহজভাবে আগলে রাখা যায় ততটাই আপনার জীবন কাটাতে সুন্দর হবে এবং সহজ হবে। একজন পুরুষ তখনই ব্যর্থ পুরুষে পরিণত হয় যখন তার শখের নারী কষ্টে থাকে, আর তখনই সে ব্যর্থ পুরুষ বলা শুরু করে যে মেয়েরা কোনো কিছুতেই আটকায় না, শুধুমাত্র টাকাতেই আটকায়। কিন্তু ওরা বোঝে না যে ওরা একটু কেয়ার করলেই যে নারীরা সারা জীবনের জন্য আটকে যায়, সেটা কি ওরা বোঝে না? অনেক মেয়েরা আছে যে টাকা পয়সার কোনো কিছুই ধার ধারে না, শুধুমাত্র প্রাপ্য সম্মান পাওয়ার জন্য সবকিছুই করতে পারে, সবার সাথে লড়াইও করতে পারে। আর যারা টাকা পয়সা চায় বা টাকা পয়সার দিকে নজর যায় যে মেয়েদের, তাদের কথা না হয় বললামই না, নেগেটিভটা না হয় চিন্তাই করলাম না।
আসলে সত্যি কথা বলতে কি, মা বাবার আদর ভালোবাসার সব থেকে বেস্ট। আমি ঢাকা যাব বলে আম্মু রুটি পিঠা বানালো, তারপরে নেহারি রান্না করলো। নিজের ঠিকানায় নিজের বাসায় ঢাকা যাওয়ার জন্য গুছগাছ হচ্ছে। আমাদের বাড়ির গাছের আমড়া, তারপর গাছের কাঁচা কলা এগুলো, তারপরে কাঁচা পেঁপে এগুলো আব্বু প্যাকেট করে দিয়ে দিচ্ছিল কেটে। যেহেতু চারপাশে অনেক বৃষ্টি, অনেক বন্যা কাদা, তার মধ্যে এগুলো কেটে তারপরে দিয়ে দিচ্ছিল গুছগাছ করে। মানুষ তো আসলে পাখির মতোই, কখনো এখানে কখনো ওখানে, এ গাছের ডালে ও গাছের ডালে। তাই সময় হয়ে গেছে নিজের ঠিকানায় যাওয়ার। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।